আসসালামু আলাইকুম। আমি এখন রুই মাছের কলিজা ভুনা করব। কলিজা না, পেটা। রুই মাছের পেটি বলে যেগুলোকে, সেগুলো ভুনা করব। তো আমি এগুলো ভালো করে ভুনা করতে পারি না, আগে কখনো এরকমভাবে ভুনা করে খাওয়া হয় নাই। তো আমি ইউটিউবে গিয়ে সার্চ করে দেখলাম যে কীভাবে রান্না করে। তো যেভাবে রান্না করে ইউটিউবে দেখেছি, তো সেই আইটেমগুলো এখানে রেডি করে নিয়েছি। মাছের পেটিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এর ভিতরে ছোট ছোট কালো কালো নাড় থাকে, ময়লা থাকে, ওগুলো ভালো করে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে হচ্ছে গিয়ে ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আদা রসুন বাটা আর একটা সাথে বেগুন নিয়েছি। বেগুনটা দেওয়ার ক্ষেত্রে হচ্ছে গিয়ে তেলগুলো বেগুনে মানে চুষে খেয়ে ফেলবে। তারপরে হচ্ছে গিয়ে মাছের পেটের যে একটা গন্ধ আছে, সেই গন্ধ থেকেও মুক্তি পাওয়া যাবে। আপনারা যখন মাছের পেটি রান্না করবেন, এরকম কিছু একটা সবজি দিয়ে দিবেন, তা না হলে লেবু পাতা বা বেশি করে ধনিয়া পাতা কুচি দিয়ে নেবেন, তাহলে কিন্তু বাড়তি গন্ধটা করবে না। তো এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে একটু পেঁয়াজ বেশি করে দিয়ে ভাজা করে নিলাম। আর হচ্ছে গিয়ে তেলের পরিমাণটা কম দিবেন, কারণ মাছের পেটির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ তেল থাকে। এটা হচ্ছে রুই মাছের পেটি। তো রুই মাছের পেটি কিন্তু অনেক তেল থাকে, সেক্ষেত্রে তেল কম দিতে হবে। আর রান্না শেষে দেখবেন যে অনেক তেল বের হয়েছে, সেই তেলগুলো দিয়ে কিন্তু ভাত খেতে মজা। তো এখানে আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর হচ্ছে লবণ অ্যাড করে দিছি। তো এগুলো ভালো করে একটু মিশিয়ে নিব, চুলার আঁচটা একটু কমিয়ে নিয়েছি। তো এখন আমি দিয়ে দেব আদা রসুন বাটা, সাথে কিন্তু জিরা বাটাও ছিল। আদা রসুন জিরা আমি তিনটা মিক্স করে একসাথে শিলপাটায় বেটে নিয়েছি। তো অল্প আছে, জালটা কমিয়ে এখন আমি ভালো করে লাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিচ্ছি। চুলার তাপটা যদি বেশি পরিমাণ হয়ে যায়, তাহলে মশলাগুলো পুড়ে যেতে পারে। তো ভালো করে কষানি হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে আমি মাছের পেটিগুলো দিয়ে দিব। আর মাছের পেটিগুলো দিয়ে কিন্তু আলতোভাবে নাড়াচাড়া করতে হবে, তা না হলে একটু একটু যে আস্তে আস্তে মাছের পেটি আছে, ওগুলো কিন্তু ভেঙে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। নাড়াচাড়াটা যত কম করা যায়, আবার খেয়াল রাখতে হবে পাতিলের নিচটা যেন পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু গন্ধ করবে, খেতে একদমই ভালো লাগবে না। তো আসলে আমি এই প্রথমবার মাছের পেটি রান্না করলাম। আশা করি খেতে ভালোই লাগবে, কারণ ভিডিওতে যে সুন্দর করে দেখছি রান্না করে সবাই, তো খেতে মনে হয় ভালোই লাগবে। তো এখানে আমি এখানে আমি বেগুন দিয়ে দিলাম। তো বেগুনগুলো দেওয়ার পরেও কিন্তু আমি বেশি নাড়াচাড়া করিনি, কারণ মাছের পেটিগুলি খুবই নরম। আর কিছু কাঁচামরিচ আমি আস্ত দিয়ে দিলাম। হচ্ছে গিয়ে মরিচ ফাঁকি যেহেতু অ্যাড করেছি, সেক্ষেত্রে কাঁচামরিচ কেটে না দিলেও হবে। তো এরকমভাবে মাঝে মাঝে আমি একটু করে ঢেকে রাখবো। চুলার জালটা কমিয়ে রাখতে হবে, কারণ মাছের পেটিতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ তেল আছে, যে কোনো মুহূর্তে পোড়া লেগে যেতে পারে। সেক্ষেত্রে অল্প অল্প করে নাড়াচাড়া করে দিব আর একটু একটু করে ঢেকে রাখবো। এইভাবেই কিন্তু খুব সুন্দর একটা রেসিপি হয়ে যাবে। আর এরকম সুস্বাদু খাবার আগে কখনো খাইনি, তো আপনারা বাসায় রেডি করে খেয়ে দেখবেন, যে আশা করি ভালোই লাগবে। তো দেখেন যে অল্প তাপে রান্না করেছি রুই মাছের পেটি, দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর মানে কী যে একটা সেন্ট আসছে, ভাজা ভাজা, মনে হচ্ছে গরুর ভুঁড়ি রান্না করেছি। গরুর ভুঁড়ি রান্না করলে যেমন একটা ঘ্রাণ আসে লাস্টে, তো সেরকম ঘ্রাণ আসতেছে। আজকে মনে হয় খাবারটা খুব ভালোই হবে, কারণ প্রথমবার খাবো যেহেতু। আর রান্নাটা কিন্তু খুবই ধীর স্থিরভাবে রান্না করা হয়েছে, মনটা ভালো করে বসিয়ে রান্না করা হয়েছে। অনেক সময় আমি চুলাতে রান্না বসিয়ে ছটফট করে ঘরে অন্যান্য কাজগুলো করি। তো এখন আমি এই রান্নাটা পারি না দেখে আমি খুব ধীর স্থিরভাবে রান্না করতেছি। আর সাথে আমি হালকা একটু গরম মশলা ফাঁকি দিয়ে দিচ্ছি, সাথে নাকি মাছের পেটির ঘ্রাণটা না আসে। মাছের পেটির ঘ্রাণটা কিন্তু অনেক খারাপ লাগে মাঝে মাঝে, সবাই খেতে পারে না। তো অনেকগুলো ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি। ধনিয়া পাতা অ্যাড করে দেওয়ার পরে কিন্তু অল্প অল্প করে নাড়াচাড়া করব। চুলার তাপটা কিন্তু কমানোই থাকবে, বারে বারে বলা হচ্ছে। এটা কিন্তু বেশি তাপে রান্না করা যায় না। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন। আজকের রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আবার কোনো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।